শুক্রবারে যাইতেছি তারেক রহমানের কাছে স্যারের সাথে দেখা করতে। আমি ওই দিন সারা রাত ঘুমায়ও নাই। আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তার নাম আজিজুর শেখ। পড়াশোনা করে সরকারি বাংলা কলেজে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার একটি সাক্ষাৎ হয়েছে। আমরা জানার চেষ্টা করব প্রধানমন্ত্রী তাকে কেন ডেকেছে এবং কি বিষয় নিয়ে তারা কথা বলেছেন। 24 একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যেটা জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত। ওই আন্দোলনে 4 আগস্ট যে মিরপুর 10 নম্বরে যে একটা আমি বিজয়ের পতাকা উত্তোলন করেছিলাম, ওই পতাকা ছিল আমার রক্তাক্ত, মানে আমার নিজের শরীরের। 18ই জুলাই যে আমি গুলিবিদ্ধ হই, ওই গুলিবিদ্ধ যত রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তর সব কিছু এই পতাকায় ছিল। ওই পতাকাটা আপনার 4 আগস্ট যখন আমি ওইখান থেকে পতাকাটা নিচে নামি, পতাকাটা নিয়ে, তখন থেকে আমার দেওয়া মানে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এটা তারেক রহমানকে দিব। রুমে প্রবেশ করি, তখন আমাকে যে নাম ধরে ডাকছে, আজিজুর শেখ কেমন আছো, এদিকে আসো। ভাই, এই যে একটা কথা, আসলে এই অনুভূতিটা বলার মতো না। তারপরে ভিতরে গেছি, তিনি আমার শারীরিক অবস্থা জিজ্ঞেস করছেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি পড়াশোনার পাশাপাশি কেন সিএনজি চালাই, আমি সিএনজি চালানোর কেন এই ডিসিশনটা নিলাম, আর চাকরি ছিল বা অন্য অন্য জিনিস ছিল, ওইটা কেন করলাম না। তো এই ধরনের আমার অনেক কথা ছিল। আপনার 4 আগস্ট আমরা মিরপুরে 10 নম্বরে আন্দোলন শুরু করি সর্বপ্রথম 16 তারিখে, 16ই জুলাই থেকে আমরা আন্দোলন শুরু করি এবং 18 জুলাই 19 তারিখে গ্রেপ্তার হই। 20-21 তারিখে আমি ছাড়া পাই, 2 দিনের রিমান্ডও ছিলাম। তো যখন আমি আসি তখন তো আমার মৃত্যুর আর কোনো ভয় নাই, যেহেতু আমি রিমান্ড থেকে আসছি, পুলিশ হেফাজত থেকে আসছি। তো আন্দোলন আমরা কন্টিনিউ করেছিলাম। 4 আগস্ট ওইখান মিরপুরে ভয়াবহ পরিস্থিতি হয়। আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ যারা ছিল সবাই গুলি করতেছে, নানান মারতেছে, যেটা মেয়াদ শেষ, যেটার 18-19 সালে মেয়াদ শেষ, সেটা মারতেছে। তো আমার যে সহযোদ্ধা, যে ভাই বোনেরা ছিল, সবাই এক পা হয়ে গেলে 2 পা পিছ হয়ে যাইতেছে। তো ওইখান থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসে তাৎক্ষণিক, যে আমি যদি আমার বাংলাদেশের পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে যদি আমি উপরে উঠি, হয়তো আমার ভাইরা আমাকে এই উপর থেকে দেখে নিচ সরে চলে যাবে না, সবাই সামনের দিকে। তো তাৎক্ষণিক আমি ওই কাজটি করে মিরপুর ফ্লাইওভারে উপরে উঠি। উপরে ওঠার পরে আমার ভাইরা যে আমাকে দেখে আরও অনুপ্রাণিত হয় এবং কেউ আমাকে রেখে যাইতেছিল না, সবাই সামনের দিকে গেছিল। ওই যে আপনার একটা স্যার বলছিল যে একটা মরলে 10টা আসতেছে, 10টা মরলে 20টা আসতেছে, বিষয়টা ওই রকম হয়েছিল যখন আমি পতাকা নিয়ে উত্তোলন করি। ছোটো থেকে সারা জীবন টেলিভিশনে দেখে আসছি, টিভিতে দেখছি, মোবাইল দেখছি, তিনি বাইরে থেকে দেশ চালাইতেছেন, বাইরে থেকে সব কিছু কন্ট্রোল। তাকে আমি এত কাছ থেকে দেখতে পাবো এবং তার ডাক পাবো যে তিনি আমাকে নিজেই ডেকে নেবে, আসলে এটা ভাববারও বিষয় না বা কল্পনারও বিষয় না যে তিনি আমাকে নিজেই ডেকে নেবে। যখন আমার কনফার্ম কল আসে যে আমি শুক্রবারে যাইতেছি তারেক রহমানের কাছে স্যারের সাথে দেখা করতে, আমি ওই দিন সারা রাত ঘুমায়ও নাই। আমার 3টার দিকে আমি ঘুমাইছি, 5টার সময় আমার ঘুম পেয়ে গেছে, কখন 12টা বাজবে, কখন 12টা। সকালে যখন আমি 10টার দিকে খাইতে বসছি, তখনও মোবাইল টাইম দেখছি, কখন 12টা বাজবে। মানে আসলে ওই যে একটা অনুভূতি আর ওই যে একটা ডাক, ওই ডাকটা আমার কানে এখনও ভাসে যে আজিজুর কেমন আছো, এদিকে আসো, ওই যে একটা ডাক। এবং তিনি আমাকে, যখন আমি তার কাছে গেছি, তিনি আমাকে নিজে থেকে কাছে ডেকে নিয়েছে এবং কাছে ডেকে নিয়ে তিনি ছবি তুলছে আমার বাংলাদেশের পতাকাটা, তিনি নিজেই চেয়ে এনেছে যে তুমি নাকি আমার জন্য কি উপহার আনছো, কই সেটা দাও। এবং তিনি আমাকে একটা কথা বলছে যে আমার একটা কথাই ভালো লাগছে, যে তুমি একটা কথা বলছো যে দলের সম্মান নষ্ট হবে না, এমন কোনো কাজ করব না, এই জন্য আমি সিএনজি চালানো বেছে নিয়েছি। তিনি আমাকে আরও বলছেন যে তোমার মতো ছেলে আসলে আমার দলে আমি খুঁজি, কিন্তু আসলে খুবই কম সংখ্যা আছে তোমার মতো লোক, কিন্তু তোমরা রাজনীতি ছেড়ো না, তোমরা সামনে এগিয়ে যাও, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তিনি আমাকে এই আশ্বাস দিয়েছেন।